বর্তমান সময়ে ইয়ং পুরুষদের মধ্যে কিন্তু একটা সমস্যা খুব বেশি লক্ষ্য করা যায়। সেটা কি জানেন? সেটা হচ্ছে তাদের পুরুষত্বহীনতা। অর্থাৎ তারা বিবাহিত কিন্তু সুখী নয় বিবাহিত জীবনে। স্ত্রীর সঙ্গে ঠিকঠাকভাবে মেলামেশা করতে পারে না, ঠিকঠাকভাবে স্ত্রীকে খুশি করতে পারে না। এই সমস্যাকে কিন্তু বেশ বড়সড় সাড়া ফেলেছে বর্তমান সময়ে। মানে বেশিরভাগ পুরুষের একটাই দাবি থাকে, তারা তাদের স্ত্রীর সঙ্গে ঠিকঠাকভাবে মেলামেশা করতে পারছে না। এই যে কন্ডিশনটা, এটা ঠিক কেন হয়? আর এটা যদিও বা কারোর হয়, কোনো কি উপায় নেই যে উপায় থেকে তারা এই যে সমস্যা, এই সমস্যা থেকে একেবারে বেরিয়ে আসতে পারবে? অবশ্যই এর একটা কিছু না কিছু উপায় আছে। আর সেই রকমই কয়েকটা গুরুত্বপূর্ণ উপায় বলবো। খরচ সামান্য, খুব বেশি খরচ নয়। তবে হ্যাঁ, এই উপায়গুলো অবলম্বন করতে হবে। আর তার পাশাপাশি কিন্তু কয়েকটা স্পেশাল মেডিসিন আমি বলবো, সেগুলোকে ব্যবহার করতে পারেন। তবে যাদের মেডিসিন কেনার ক্ষমতা নেই বা মেডিসিন ব্যবহার করতে চাইছেন না, তারা শুধুমাত্র উপায়গুলো যদি অবলম্বন করেন, সেক্ষেত্রেও কিন্তু কম বেশি বেনিফিটস পাবেন। তো উপায়গুলো জানতে গেলে আর কেন এই সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমান সময়ে বেশিরভাগ পুরুষ, সেটা কিন্তু ভিডিওটা পুরোটা না দেখলে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখাটা কিন্তু খুব জরুরি। তো প্রথমে বলি এর কারণগুলো, কি কি কারণ হেতু আমাদের এই সমস্ত সমস্যাগুলো হয়। তারপরে উপায়গুলো বলবো, যেগুলো করলে আপনারা সুস্থ স্বাভাবিক থাকতে পারেন, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। পুরুষদের এই যে দীর্ঘক্ষণ মেলামেশা করতে না পারা, এই সমস্যাটাকে কিন্তু বলা হয়, অনেকে বলে স্ট্যামিনা কমে যাওয়া। মেডিকেল টার্ম অনুযায়ী বলা হয় প্রিম্যাচিওর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন। যেমন প্রিম্যাচিওর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশনের মধ্যে সামান্য তফাৎ আছে, মোটামুটি একই ভাবতেই পারে। তো এর প্রথম যে কারণটার কথা বলবো, সেটা হচ্ছে মানসিক এবং স্নায়বিক কারণ, অর্থাৎ মেন্টাল এবং নার্ভের যদি কোনো রকম সমস্যা থাকে। মেন্টাল সমস্যা মানে কি? ধরুন আপনি সারা দিন প্রচুর প্রেশার নিয়ে কাজ করছেন, সেটা হতে পারে কাজের প্রেশার, কিংবা আপনি সারাদিন কাজ করছেন ঠিক কথা, কিন্তু ফ্যামিলিগত একটা প্রেশার সবসময়ের জন্য আপনার মধ্যে বিরাজ করছে। এইরকম প্রচন্ড প্রেশার নিয়ে যারা সারাদিন কাজ করে, তারা যদি রাতে এসে নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, সেক্ষেত্রে কিন্তু সেভাবে তারা পারে না। এর পাশাপাশি যাদের নার্ভের প্রবলেম, যারা সিভিয়ার নার্ভের প্রবলেমে ভুগছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসে। কারণ নার্ভ যদি স্ট্রং না হয়, তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন দীর্ঘ সময় ধরে মেলামেশা করতে পারবেন না। এটাই বাস্তব। তাই আগে আপনার নার্ভের যদি কোনো সমস্যা থাকে, সেটার ট্রিটমেন্ট করতে হবে। তার পাশাপাশি এই সমস্ত উপায়গুলো অবলম্বন করলে কিন্তু আপনারা এই যে সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। নেক্সট যেটা, সেটা বেশিরভাগ পুরুষ পেশেন্ট এসে আমাদের কাছে ক্লেম করে, এটা বেশিরভাগ মানুষের মধ্যে, সেটা হচ্ছে মনের মধ্যে একটা ভয়ের জন্ম নেওয়া। কিরকম ভয়? না, রাতে মেলামেশা করার আগে বেশিরভাগ পুরুষের মধ্যে একটা চিন্তা এসে যায়, সেটা হচ্ছে আমি ঠিকঠাকভাবে পারবো তো, আমি ঠিকঠাকভাবে স্যাটিসফ্যাকশন দিতে পারবো তো। এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, পারবো না পারবো না, পারবো না পারবো, এই দ্বিধাদ্বন্দ্বটা কিন্তু একটা বড় এফেক্ট ফেলে দীর্ঘ সময় মেলামেশা করতে না পারার জন্য। নেক্সট হচ্ছে কম ঘুমানো বা ঘুমের অভাব। এই ঘুমের অভাব মানে অনিদ্রা বা ঘুম না হওয়া, এটা কিন্তু একটা মেজরিটি কারণ এই দীর্ঘ সময় পর্যন্ত মেলামেশা না করতে পারা। তার কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি কম ঘুমায় বা অনিদ্রা রোগে ভুগে থাকে, তাহলে কি হবে? তার শরীরে টেস্টোস্টেরনের লেভেলটা কমে যাবে। এই টেস্টোস্টেরনের লেভেল যদি কমে যায়, তাহলে কিন্তু দীর্ঘ সময় মেলামেশা করতে আপনি পারবেন না। এর পাশাপাশি ঘুম যদি কম হয়, তাহলে কি হবে? নার্ভের প্রবলেম আসে। আর শুরুতেই বলে দিয়েছি, নার্ভের প্রবলেম আসা মানে আপনার এই সমস্যাটা তৈরি হবে কিন্তু। নেক্সট হচ্ছে হরমোনাল জনিত সমস্যা। আপনার শরীরে যদি হরমোনাল কোনো রকম যদি রোগ থেকে যায় বা হরমোনাল ডিসব্যালেন্স যদি একবার তৈরি হয়, বিশেষ করে টেস্টোস্টেরন, তাহলে কিন্তু আপনি এই সমস্যায় ভুগবেন। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, যারা অতিরিক্ত রাত্রেবেলা মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল ভিডিও মানে কি বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সমস্ত ভিডিও যারা অতিরিক্ত দেখে, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় হোক
বা এখন দেখছে পরবর্তী সময় এই প্রবলেমটা কিন্তু আসবে। কেন জানেন? কারণ এই যে অশ্লীল ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের মধ্যে এটা ক্যাপচার হয়ে যায়, আর যার ফলে কি হয়, যখন আপনি আপনার স্ত্রী বা সঙ্গিনীর সঙ্গে মেলামেশা করতে চান তখন ব্রেন অতিরিক্ত পরিমাণের হাইপার হয়ে যায় খুব অল্প সময়। আর অল্প সময় অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া মানে কিন্তু আপনার দ্রুত সিমেন্ট বেরিয়ে আসবে। সেক্ষেত্রে আপনি দীর্ঘ সময় মেলামেশা করতে পারবেন না। এর পাশাপাশি আরও কিছু কিছু কারণ আছে, যেমন বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরন লেভেল এমনি থেকে কমতে থাকে। তার পাশাপাশি যদি কেউ ডায়াবেটিসে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। এছাড়া যারা অতিরিক্ত ওবেস, অতিরিক্ত মোটা, ফ্যাটি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আসে। এছাড়া এমন অনেক ব্যক্তি আছে যাদের প্রোস্টেটের সমস্যা আছে। প্রোস্টেট গ্ল্যান্ডের বিভিন্ন রকম সমস্যা আছে, যেমন এনলার্জ প্রোস্টেট হতে পারে, প্রোস্টেটের বিভিন্ন রকম ইনফ্লামেশন হতে পারে, বিভিন্ন রকমের যে কন্ডিশনগুলো, ডিজিজ কন্ডিশনগুলো, সেগুলো যদি হয়ে থাকে, এই প্রোস্টেটের কোনো রকম সমস্যায় কিন্তু এই ইজাকুলেশন হয়। আপনি দীর্ঘ সময় মেলামেশা করতে পারবেন না, কারণ স্পার্মাটিক কর্ড যেখান থেকে স্পার্ম আসছে বা সিমেন্ট, এই যে জায়গাটা তখন কিন্তু সেন্সিটিভ হয়ে থাকে, যার ফলে সামান্য আবেগের মধ্যেই কিন্তু আপনার বেরিয়ে আসবে। এছাড়া যারা থাইরয়েডে আক্রান্ত, খুব মেজর একটা পয়েন্ট, যারা থাইরয়েডে আক্রান্ত, বিশেষ করে যারা হাইপার থাইরয়েডিজমে আক্রান্ত হয়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা প্রচুরভাবে লক্ষ্য করা যায়। তাই এদের ক্ষেত্রে আগেই থাইরয়েডের সমস্যাটাকে কন্ট্রোল করতে হবে। আর এই থাইরয়েডের সমস্যাকে কন্ট্রোল করতে পারলে তবে আপনি কিন্তু আপনার এই যে মেলামেশা করার সমস্যা, এটাকে কন্ট্রোলে আনতে পারবেন। তাই থাইরয়েডের সমস্যা থেকে আপনাদেরকে নিজেদেরকে আগে সাবধান হতে হবে। এর পাশাপাশি যাদের শরীরে জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন বি12, এই সমস্ত ভিটামিনগুলোর ঘাটতি আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হয়। অনেক ব্যক্তি আছে যারা টেস্ট করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভিটামিন বি12 এর ঘাটতি, ভিটামিন ডি এর ঘাটতি। জিঙ্কটা অনেকে টেস্ট করে না, কিন্তু জিঙ্কের ঘাটতি থাকলেও কিন্তু এই সমস্যাটা হয়। এর পাশাপাশি যারা অতিরিক্ত স্মোকিং করে, অতিরিক্ত মাত্রায়, বা যারা অতিরিক্ত অ্যালকোহল কনজিউম করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত সমস্যা কিন্তু হয়। তবে যারা সামান্য টুকটাকা, তাদের ক্ষেত্রে অতটাও এফেক্ট ফেলে না, তাদের ক্ষেত্রে কিছু বোঝাই যায় না। নেক্সট হচ্ছে অতিরিক্ত মাস্টারবেশন করা। একটু আগে বলেছি, আবারও বলছি, এমন অনেকে আছে যারা ফোনে বিভিন্ন রকম অশ্লীল ভিডিও দেখে অতিরিক্ত পরিমাণের মাস্টারবেশন করে। এই অতিরিক্ত পরিমাণের মাস্টারবেশন করা কিন্তু এই প্রিম্যাচিওর ইজাকুলেশনের একটা গুরুত্বপূর্ণ কারণ। তাই এই অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করাটাকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে, কন্ট্রোলে আনতে হবে। আর এটা কন্ট্রোলে আনার ক্ষেত্রে আপনারা যেভাবে পারবেন সেভাবে কন্ট্রোলে আনবেন। কিছু নীতিবাক্য শুনে, কিছু ধর্মীয় গ্রন্থ পাঠ করে বা মেডিটেশন করে এটাকে কন্ট্রোলে আনা যায়। তো এই তো মোটামুটি কয়েকটা কারণ বললাম, মেজরিটি কারণ, যেগুলো ইন জেনারেলি প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা পুরুষের মধ্যে কম বেশি লক্ষ্য করা যায়। এবার চলে আসি ঘরোয়া উপায়ের কথা। কি এমন উপায় যেটা স্বল্প খরচে আপনারা এইটা থেকে, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, সেটা এবারে বলি। তো প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে কুমড়োর বীজ। তো শুধু কুমড়োর বীজ খেলে কিন্তু হবে না, কুমড়োর বীজের সঙ্গে এক টুকরো খেজুর বা একটা খেজুর, এই দুটোকে যদি কম্বাইন করে খেতে পারেন, তাহলে এ কি করে জানেন, এ আমাদের শরীরে টেস্টোস্টেরন বুস্টার হিসাবে কাজ করে। আর টেস্টোস্টেরন বুস্টার হিসাবে কাজ করা মানে বুঝতেই পারছেন যে মেলামেশা করার যে স্বল্প সময়, এটাকে বাড়িয়ে দিতে খুব দ্রুত কাজ করে। এর পাশাপাশি কুমড়োর বীজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের জিঙ্ক থাকে। তাই আপনার অজান্তে যদি আপনার শরীরে জিঙ্কের ঘাটতি থাকে, সেই ঘাটতিটাকেও কিন্তু পূরণ করে দেবে কুমড়োর বীজ। এর পাশাপাশি আপনারা খেজুর তো খাচ্ছেনই, শুধু যে জিঙ্ক পাওয়া যায় কুমড়োর বীজে তা নয়, কিন্তু ম্যাগনেসিয়ামও পাওয়া যায়। আর খেজুরের মধ্যে একটা ন্যাচারাল সুগার থাকে, যেটা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তবে ডায়াবেটিক যদি হন তাহলে কিন্তু খেজুরটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র কুমড়োর বীজটাকে ব্যবহার করুন। এখন প্রশ্ন হচ্ছে খাবেন কিভাবে আর কখন খাবেন। রাতে শোয়ার আগে চা চামচের 1 চামচ কুমড়োর বীজকে
1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে জল সহ কুমড়োর বীজ আর তার সঙ্গে 2 থেকে 3টে খেজুর খেয়ে নিন। তো আপনারা অনেকে আছে খেজুর ভিজিয়ে রাখতে পারবো কিনা জানতে চাই। খেজুরও আপনারা চাইলে ভিজিয়ে রাখতে পারেন, না ভিজিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই। আর এটা আপনারা প্রত্যেক দিন খেতে পারেন। তাই বারবার বলছি, যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু একটু নিজেকে দূরে রাখতে হবে খেজুরের থেকে। নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা মানে একদম সহজ, প্রত্যেকের বাড়িতে কম বেশি প্রত্যেক দিন এটা থাকে, প্রত্যেক দিনই মানে কম বেশি খায়। সেটা একটু অন্যভাবে খেতে হবে। সেটা হচ্ছে ডিমের কুসুমের সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেতে হবে। এ কিন্তু খুব ভালো কাজ করে। আমি বললাম কাজ করে, তোমার কাজ করে না, আগে জানুন এটা কিভাবে কাজ করে। আমি ডিমের কুসুমের সঙ্গে গোলমরিচ খেতে বলেছি, অ্যাকচুয়ালি বেনিফিটসটা কিভাবে, কাজ করবে কিভাবে। ডিমের কুসুম কি করবে না, আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে সাহায্য করবে। আর গোলমরিচ কি করবে, ওই টেস্টোস্টেরন হরমোনটা সঠিকভাবে শরীরে যাতে অ্যাবজর্ব হয়ে যায়, শোষণ হয়ে গিয়ে সঠিক কাজে লাগে, সেটাকে কিন্তু করাতে সাহায্য করবে। তবে হ্যাঁ, যাদের ক্ষেত্রে কোলেস্টেরল হাই তারা কিন্তু এই উপায়টা অবলম্বন করতে পারবেন না, কারণ ডিমের কুসুম খেলে কোলেস্টেরলটা বাড়ে। তাই কোলেস্টেরল যদি অতিরিক্ত হাই থাকে সেক্ষেত্রে কিন্তু এই উপায়টা অবলম্বন করবেন না, অন্য উপায় অবলম্বন করবেন, আরো বলবো সেগুলো। আর এটি কি করবেন না, সপ্তাহে 4 থেকে 5 দিন একটা সিদ্ধ ডিম নেবেন আর তার উপরে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নেবেন, নিয়ে এটা খান। দেখবেন আপনাদের এই যে সমস্যা, এই সমস্যাটা কত দ্রুত সলভ হয়ে গেছে। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে রসুন আর তার সঙ্গে মধু। সকালে খালি পেটে 1 কোয়া রসুন থেতো করে রস করে নিতে পারেন, অথবা যারা চিবিয়ে খেতে পারেন তারা চিবিয়ে খাবেন। তার সঙ্গে কি করবেন না, 1 টেবিল চামচ মধু মাখিয়ে নেবেন, নিয়ে খেয়ে নেবেন। কি করবে না, আপনার ইমিউনিটিকে বুস্ট করবে, টেস্টোস্টেরনকে বাড়াবে, প্লাস আপনার যেই দীর্ঘক্ষণ ধরে মেলামেশা করার যে মেলামেশা করতে পারেন না, সেই কন্ডিশনটাকে কিন্তু একেবারে রোধ করে দেবে। এর পাশাপাশি আরো একটা উপায় আছে কিন্তু, যে উপায়টাতে রসুন যদি খেতে পারেন তাহলে 100% গ্যারান্টি কাজ করবে, চোখ বন্ধ করে কাজ করবে, গ্যারান্টি। কারণ এটা আমি প্রচুর পেশেন্টকে অ্যাডভাইস করেছি, তারা 100% বেনিফিট পেয়েছে। আর সেই উপায়টা কিন্তু আমি ভিডিওতে বলবো না, সেটার জন্য আপনাদেরকে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে নাম্বার আগে শো করিয়ে দিয়েছি, সেখান থেকে হলেও যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে যোগাযোগ করতে পারেন। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে কলার খোসার ভিতরের অংশ। কলার খোসা ছাড়ানোর পরে কলার যে শাঁস অংশ সেটা নয়, কিন্তু ভালো করে বুঝুন, কলার খোসাটা ছাড়াচ্ছেন, খোসাটা ছাড়ানোর পরে খোসার ভিতরের দিকে দেখবেন সাদা একটা লেয়ার থাকে, সাদা একটা আস্তরণ থাকে। ওইটা একটা চামচ দিয়ে আস্তে 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 পরিষ্কার করে নিয়ে সেটাকেই খেতে হবে। তবে এটা সব দিন খাবেন না, কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন এনাফ। আপনারা যা বেনিফিট পাবেন নিজেরা কল্পনা করতে পারবেন। তবে এই কলার খোসাটা এমনি খাওয়ার চেষ্টা করবেন, যারা এমনি খেতে হালকা লবণ দিয়েও খেতে পারেন। আর যখন খুশি খাবেন, মোটামুটি ফল যখন খায় সেই সময় খাওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনারা কি করবেন, কিছু কিছু জিনিস আছে যেগুলো খাবেন না, সেটা হচ্ছে চিনি খাওয়াকে বন্ধ করুন। চিনি খাওয়া একেবারে বন্ধ করার চেষ্টা করুন। প্রয়োজনে অন্য কোনো মিষ্টিকে ইউজ করুন, সেটা হতে পারে আখের গুড়। তো চিনি খাবেন না। তার পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস জাতীয়, সেটা হার্ড ড্রিঙ্কস হোক বা সফট ড্রিঙ্কস হোক, কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার একেবারে ছেড়ে দিন। আর হচ্ছে ফাস্ট ফুড জাতীয় খাবার, অতিরিক্ত ফাস্ট ফুড যারা খায়, এই ফাস্ট ফুড জাতীয় খাবার, এই মোটামুটি কয়েকটা খাবার কিন্তু আপনাদেরকে একেবারে স্টপ করতে হবে। তার পাশাপাশি এই যে কটা বললাম, যার যে কটা পালন করতে পারবেন, বা এমন কিছু কিছু প্রবলেম বলেছি যে প্রবলেমগুলোর জন্য সব মানুষ অবলম্বন করতে পারবে না, যার যেটাতে প্রবলেম সেটা বাদ দিয়ে বাকিগুলো অবলম্বন করুন। আমি বলছি আপনারা কম বেশি রেজাল্ট পাবেন। আর যারা অতিরিক্ত এই সমস্যায় ভুগছেন, দীর্ঘ সময় মেলামেশা করার অভাব বা আরো হাজারো সমস্যা থাকে এই রিলেটেড, তো সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু এর পাশাপাশি ট্রিটমেন্ট করাটা খুব জরুরি। শুধুমাত্র এতে আপনারা 100% সলিউশন পাবেন।
ট্রিটমেন্ট করলে, তার পাশাপাশি এগুলো অবলম্বন করলে তবেই পাবেন। তো সেক্ষেত্রে আপনারা আপনার নিকট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা ডিরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে কিন্তু পারেন। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। আর এই যে প্রবলেমটা বলছি, এই প্রবলেমে কিন্তু বলুক না বলুক, অনেকে গোপন রাখতে পছন্দ করে, বেশিরভাগ পুরুষই আক্রান্ত হয়ে আছে। তাই প্রচুর প্রচুর শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের সংসার জীবনটাকে শান্তিতে রাখবেন।